রোদে কাজ করতে করতে হঠাৎ করে একজন অজ্ঞান হয়ে গেল। শরীর প্রচন্ড গরম, ঘাম বন্ধ, মাথা ঘুরছে। এমন পরিস্থিতিতে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে বরফ ঠান্ডা পানি শরীরে ঢালতে থাকি। এই কাজটা কি ঠিক, নাকি এটা আরো বড় বিপদ ডেকে আনছে? আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাকিয়া ফেরদৌস, কাজ করছি ডক্টর গিরির সাথে। আজকে আপনাদের সাথে কথা বলবো হিট স্ট্রোক হলে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, এবং এই যে বরফ ঠান্ডা পানি আমরা গায়ে ঢালতে থাকি এটা করার সঠিক নিয়মটা কি। হিট স্ট্রোক হলে শরীরের তাপমাত্রা বিপজ্জনক ভাবে বাড়তে থাকে। অনেক সময় দেখা যায় এটা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। এটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি। সঠিক সময় যদি চিকিৎসা না করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্রেন ড্যামেজ হতে পারে, কিডনি ফেল করতে পারে, হার্টে প্রবলেম হতে পারে, অনেক সময় কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে আমাদেরকে জানতে হবে হিট স্ট্রোকের লক্ষণগুলো কি কি। প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে শরীর প্রচন্ড গরম থাকে, মাথা ঘুরতে থাকে, বিভ্রান্তকর কথাবার্তা বলতে থাকে, হার্টবিট অনেক ফাস্ট হতে থাকে, বমি বমি ভাব হয়, অজ্ঞান হয়ে যেতে পারে অনেক সময়। আবার দেখা যায় যে ঘামটা বিশেষ করে বন্ধ থাকে। এই সময়টাতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ঠান্ডা পানি শরীরে ঢালতে থাকি। আমাদের প্রশ্ন হচ্ছে ঠান্ডা পানিটা যে শরীরে ঢালছি এটা কি আসলে ঠিক? উত্তরটা হচ্ছে হ্যাঁ, তবে সঠিকভাবে। হিট স্ট্রোক হলে শরীর দ্রুত ঠান্ডা করাটা জরুরি। ঠান্ডা পানি, ভেজা কাপড়, ফ্যান, তারপরে শীতল জায়গা, এই জিনিসগুলো কিন্তু উপকারী। কিন্তু একেবারে হঠাৎ করে যদি বরফ ঠান্ডা পানি আপনার শরীরে এই অবস্থায় ঢালতে থাকা হয় সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে। যেমন শরীরে রক্তনালী হঠাৎ করে সংকুচিত হয়ে যেতে পারে, শরীরে কাঁপুনি শুরু হয়ে যেতে পারে। এই কাঁপুনি কিন্তু শরীরের হিট আরো বেশি বাড়িয়ে দেয়। এছাড়া হার্টের রোগী অথবা বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি হিট স্ট্রোক সন্দেহ হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? যেটা করা সম্ভব সেটা হচ্ছে রোদ থেকে সরিয়ে ছায়ায় নিয়ে যেতে হবে। কাপড় যেটা পরনে থাকবে সেটাকে ঢিলা করে দিতে হবে। ঠান্ডা অথবা স্বাভাবিক পানি দিয়ে শরীর ভিজিয়ে দিতে হবে। ফ্যান চালান, তারপরে বগল, ঘাড় অথবা কুচকিতে পানি ভিজিয়ে একটা কাপড় দিয়ে সেখানে রাখতে পারেন, এবং পরবর্তীতে যেটা করতে পারেন সেটা হচ্ছে দ্রুত হাসপাতালে নিতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে কোন কাজগুলো করা যাবে না। সেটা হচ্ছে অজ্ঞান ব্যক্তির মুখে কখনো পানি দেবেন না, শুধুমাত্র মাথাটাকে ঠান্ডা করার চেষ্টা করবেন না। মাথায় রাখতে হবে পুরো শরীরটাকেই ঠান্ডা করতে হবে। আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে নিজে নিজে ঠিক হয়ে যাবে এই চিন্তা করে যদি আপনি ফেলে রাখেন এটা কিন্তু প্রাণনাশক পর্যন্ত হতে পারে। তাহলে এই গরমে আমরা কি করতে পারি? বেশি বেশি পানি খেতে পারি। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত এই সময়টাতে ট্রাই করবেন ঘরের মধ্যে থাকার জন্য। হালকা কাপড় পরার চেষ্টা করবেন এবং শিশু এবং বৃদ্ধ যারা থাকেন তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করবেন। এই গরমে যদি আপনার দুর্বল লাগে, মাথা ঘুরতে থাকে, অথবা এমন হয় যে প্রেসার বারবার আপ ডাউন করছে, অথবা হিট এক্সজশন হচ্ছে বলে মনে হয়, সেক্ষেত্রে ঘরে বসেই ডক্টরির মাধ্যমে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারেন, কথা বলতে পারেন এবং নিরাপদ থাকতে পারেন। মনে রাখবেন হিট স্ট্রোকে শুধুমাত্র পানি ঢালা কিন্তু সমাধান নয়। যদি সঠিক নিয়মে শরীরটাকে কুল করতে পারেন এবং হাসপাতালে সময় মতো নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু একজনের জীবন বেঁচে যেতে পারে। ভিডিওটি শেয়ার করবেন, কারণ হতে পারে এই গরমের মধ্যে একটা সঠিক তথ্য একটা জীবন বাঁচাতে পারে। ধন্যবাদ।